হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে পাঠ্য বই পাতাবাহার আছে সেই বইয়ের পাহাড়িয়া বর্ষার সুরের এর আগে হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হয়েছিল। আজকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্যে যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট এবং ইনসাইড যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোকে করিয়ে দেওয়া হয়েছে। এগুলো বলতে পারো অতিরিক্ত প্রশ্ন উত্তর। চলো তবে শুরু করা যাক। একের দাগের প্রশ্নটি, হিমালয়ের পাদদেশে কোন বনাঞ্চল অবস্থিত? উত্তর হবে তরাই বনাঞ্চল অবস্থিত। দুয়ের দাগের প্রশ্নটি, তরাই বনাঞ্চল পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গের উত্তরে। তিনের দাগের প্রশ্নটি, তরাই বনাঞ্চলের মধ্যে দিয়ে কোন কোন নদী বয়ে চলে? উত্তর হবে তিস্তা, তোরসা ও রঙ্গিত নদী। চারের দাগের প্রশ্নটি, তরাই অঞ্চলে কোন কোন জনগোষ্ঠীর বসবাস রয়েছে? উত্তরে লিখবে মেচ, রাভা, গারো, লেপচা ও টোটো। পাঁচের দাগের প্রশ্নটি, এই আদি জনগোষ্ঠীদের প্রত্যেকের কি রয়েছে? উত্তরে লিখবে প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা রয়েছে। ছয়ের দাগের প্রশ্নটি, আদি জনগোষ্ঠীদের গান ও গল্প কি ভাষায় রচিত? উত্তরে হবে তাদের নিজস্ব ভাষায়। সাতের দাগের প্রশ্নটি, রাভা গোষ্ঠীর জীবনে মাছ ধরা কেমন একটি পর্ব? উত্তরে হবে এক আনন্দময় পর্ব। আটের দাগের প্রশ্নটি, ফই লিগি গানটি কোন গোষ্ঠীর? উত্তরে লিখবে রাভা গোষ্ঠীর। নয়ের দাগের প্রশ্নটি, ফই লিগি গানটি কি নিয়ে রচিত? উত্তরে হবে দল বেঁধে মাছ ধরার আনন্দঘন মুহূর্ত নিয়ে রচিত। 10 দাগের প্রশ্নটি, রাভা গোষ্ঠীর গানটির তর্জমা কে করেছেন? উত্তর হবে সুনীল পাল। 11 দাগের প্রশ্নটি, ফৈলিগি গানটির মূল পাঠ সংগ্রহে কে সাহায্য করেছেন? উত্তরে দেবে তোমরা দয়চাঁদ রাভা। 12 দাগের প্রশ্নটি, লেপচাঁদের মতে বৃষ্টি আসার কারণ কি? উত্তরে হবে ব্যাং ভগবানের কাছে গিয়ে অভিযোগ করায় বৃষ্টি আসে। 13 দাগের প্রশ্নটি, খরার সময় ব্যাং কোথায় যাওয়ার সিদ্ধান্ত নেয়? উত্তর হবে ভগবানের কাছে। 14 হলো ব্যাঙের সঙ্গে প্রথম কে যোগ দেয়? উত্তরে হবে মৌমাছি। 15 মোরগ কেন ব্যাঙের সঙ্গে যেতে চায়? উত্তরে লিখবে খরার জন্য ফসল নষ্ট হচ্ছে, দানার অভাব হচ্ছে। 16 দাগের প্রশ্নটি, বাঘ কেন ব্যাঙদের সঙ্গে যায়? যদি অন্য প্রাণীরা মরে যায় তাহলে তার খাবার কিছু থাকবে না। 17 ভগবানের প্রাসাদে কেমন অবস্থা ছিল? উত্তর হবে আনন্দ উৎসব চলছিল। 18 মৌমাছি রক্ষীদের কিভাবে আক্রমণ করলো? উত্তরে দেবে হুল ফুটিয়ে আক্রমণ করলো। 19 দাগের প্রশ্নটি, ভগবান কাকে তিরস্কার করলো? উত্তর হবে তার মন্ত্রীদের। 20 ব্যাং ফিরে এসে কি করলো? উত্তর হবে পুকুরে ফিরে উল্লাসে ডাকতে লাগলো। এবার 5টা একটু বড় ধরনের প্রশ্ন আছে, সেগুলো হলো তরাই অঞ্চল বলতে কি বোঝায়? এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও বসবাসকারী জনগোষ্ঠী সম্পর্কে লেখো। উত্তর হবে তরাই হলো হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি সবুজ বনাঞ্চল। এই অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত। এখানকার বনভূমি সমভূমি পর্যন্ত বিস্তৃত। তরাই অঞ্চলের মধ্যে দিয়ে তিস্তা, তোরসা ও রঙ্গিত নদী বয়ে চলেছে। এই অঞ্চলে মেচ, রাভা, গারো, লেপচা ও টোটো জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এরা গোষ্ঠীগতভাবে থাকলেও আশেপাশের গ্রামের মানুষদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এদের প্রত্যেকের নিজস্ব ভাষা ও লোক সংস্কৃতি রয়েছে। 2 দাগের প্রশ্নটি, রাভা গোষ্ঠীর মাছ ধরার সময়কার আনন্দকে কেন্দ্র করে রচিত ফৈলিগি গানটির বৈশিষ্ট্য লেখো। উত্তরে লিখবে ফৈলিগি গানটি রাভা গোষ্ঠীর মাছ ধরার সময়ের একটি লোকগান। এই গানটিতে নতুন বছরের প্রথম বর্ষায় নদীঘাটের রূপ ও মাছ ধরার উত্তেজনা ফুটে উঠেছে। কুড়ুয়া পাখির ডাক, বকের দল, মাছরাঙার মাছ ধরার চেষ্টার বর্ণনা এই গানকে জীবন্ত করে তোলে। গানে নদীর ভরা জলের মাঝে মাছ ধরার আনন্দঘন মুহূর্ত খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। গানটির ভাষা আঞ্চলিক হলেও এর তর্জমা পাঠকদের কাছে এর ভাব বুঝতে সাহায্য করে। 3 দাগের প্রশ্নটি, লেপচা জনগোষ্ঠীর প্রচলিত বৃষ্টির গল্পটি সংক্ষেপে লেখো।
উত্তরে লিখবে লেপচাঁদের মতে একবার পৃথিবীতে তীব্র খরা দেখা দেয়, সব প্রাণী বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। তখন একটি ব্যাঙ স্বেচ্ছায় ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করতে চায় কেন তিনি বৃষ্টি দিচ্ছেন না। পথে মৌমাছি, মোরগ ও বাঘ ব্যাঙের সঙ্গে যোগ দেয়। ভগবানের প্রাসাদে গিয়ে দেখে আনন্দ উৎসব চলছে। সবাই মিলে প্রতিবাদ করলে ভগবান রাগান্বিত হয়ে মন্ত্রীদের তিরস্কার করেন। এরপর ব্যাঙ খুশিতে ফিরে এসে ডাকতে থাকে। সেই থেকে ব্যাঙ ডাকলেই বৃষ্টি হয়, এই বিশ্বাসটি প্রচলিত। 4 দাগের প্রশ্নটি পাহাড়িয়া বর্ষার সুরে পাঠে পশ্চিমবঙ্গে উত্তরাঞ্চলে কোন কোন সাংস্কৃতিক বৈচিত্র্য ধরা পড়ে? এই পাঠে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসী সংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। মেচ, রাভা, গারো, লেপচা ও টোটো জনগোষ্ঠীর ভাষা, গান, উৎসব এবং লোককথা এই বৈচিত্র্যের পরিচয় দেয়। দল বেঁধে মাছ ধরার গান, প্রাকৃতিক দৃশ্য, পাখিদের গতিবিধি আর লেপচাদের গল্পে বৃষ্টির আবাহন সব মিলিয়ে এই অঞ্চল একটি বর্ণময় লোকসংস্কৃতির পটভূমি হয়ে উঠেছে। 5 দাগের প্রশ্নটি লেপচাদের গল্পে খরার সময় প্রাণীরা কিভাবে একত্র হয়েছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? খরার সময় ব্যাঙ পৃথিবীর সকল প্রাণীর পক্ষ থেকে বৃষ্টির আবেদন জানাতে ভগবানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে মৌমাছি, মোরগ এবং শেষে একটি বাঘও তার সঙ্গে যোগ দেয়। তারা সকলে ভগবানের প্রাসাদে গিয়ে আনন্দ উৎসব দেখতে পায় এবং মন্ত্রীদের গাফিলতির প্রতিবাদ করে। এই ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছে প্রাণীরা একত্র হলে সমস্যা সমাধান সম্ভব। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীতে আবার বৃষ্টি এনে প্রাণ বাঁচানো। আজ তবে এইটুকুই থাকবে। পরের ভিডিওতে অন্য একটি গল্প বা কবিতা থেকে কিছু ইনসাইড কোয়েশ্চেন্স নিয়ে আবার হাজির হব। ততক্ষণ চলো, টাটা।